ছোটকালে আমি যখন ক্লাস 2-তে ছিলাম তখন ক্লাসে স্যাররা সবাইকে জিজ্ঞেস করতো তোমার স্বপ্ন কি, তুমি বড় হয়ে কি হবে। তো আমি বলতাম আমি বাংলাদেশের আর্মি হব, আমার দেশকে আমি রক্ষা করব, গুন্ডাদের হাত থেকে দেশকে বাঁচাবো। এমনকি বিশেষ করে তখন বিসিডি ছাড়া গেল, টিভিতে ওয়ার সিনেমাগুলো দেখা হতো এবং আমি অনেক ইন্সপায়ার হতাম যে একটি দেশকে রক্ষার্থে যুদ্ধ করে এরা জীবন দেয়। তো আমারও এইভাবেই শখ ছিল যে আমি বাংলাদেশের আর্মি হব। আমাদের স্কুলের পাশের রাস্তায় তখন সেনাবাহিনীর অস্ত্রসজ্জিত গাড়ি গেলে আমি সেলুট জানাতাম। কিন্তু বর্তমানে দিন দিন পাহাড়ের সেনাবাহিনী এবং দেশের সরকারের প্রতি আস্থা জিনিসটা হারিয়ে ফেলেছি এবং অনেকেই আমার মতো হারিয়ে ফেলেছে। সবাই জানে কিছুদিন আগে রুমা থানচিতে ব্যাংক ডাকাতি হয়েছিল, যার কারণে এখন এলাকাবন্দি চলতেছে। যারা ব্যাংক ডাকাতিতে জড়িত না, ঢাকায় পড়াশোনা করে, আবার অনেকে ফুটবল খেলোয়াড়, তাদেরকে বন্দি করে কিন্তু ক্যানাফের সদস্য বলে চালিয়ে দেওয়া হলো। সেটাও বাদ, এই বেশ কয়েকদিন আগে কিন্তু বম সম্প্রদায়ের মহিলাকে সন্দেহের বসে সাথে থাকা দুধের শিশুগুলোকেও বন্দি করে জেলে নিয়ে যাওয়া হয়েছে। তো অনেকে বলবে যে বিন লাদেনকে দেখেও মনে হয়নি যে সে একজন টেরোরিস্ট ছিল। তাই বলে এই না যে একজন গর্ভে শিশু ধারণ করা মা কখনোই এই সন্ত্রাসী কাজে জড়িত থাকবে। তো এইসব কারণে কিন্তু রাষ্ট্রের সম্মান লোপ পাচ্ছে। এটা একটা দেশের লজ্জার বিষয়। একজনের দোষ জোর করে অন্যকে চাপানো আসলে এটাও এক ধরনের জুলুম। তো আমরাও চাই আসলে যারা এই ক্রাইমে জড়িত তারা শাস্তি পাক, কিন্তু আসলে এটা চাই না সাধারণ জনগণ কিংবা নিরীহ মানুষজন যারা আছে তারা এই শাস্তির সম্মুখীন হোক। সাধারণ জনগণ, নিরীহ মানুষরা যাতে এই হয়রানির শিকার না হয় তার দিকে প্রশাসনের একটু খেয়াল রাখা উচিত।